হইতো সে যেটা হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট হলে পলিটিক্যাল গভর্নমেন্ট নিজের দলীয় যেই রাজনীতিক ম্যানিফেস্টো বা রাজনৈতিক যে বক্তব্য এটা প্রচার করত। আর টেকনিকের জায়গা থেকে অথবা টেকনোলজির জায়গা থেকেও আগে এক ধরনের সীমাবদ্ধতা ছিল বা আগে এক ধরনের চল ছিল, এখন এটা নাই, বরং আমরা এখন একটা ডিজিটাল এজে আছি। ফলত আমরা চেষ্টা করছি বাবার জন্য, বা আমরা খোঁজার চেষ্টা করছি কীভাবে হচ্ছে যে তথ্য কর্মকর্তা যারা আছেন আপনাদেরকে ওয়েল ইকুইপড করা যায়। এবং আপনারা যেহেতু আপনারা গ্রাসরুটস লেভেলে মানুষের সাথে মিশেন, প্রোগ্রামের থ্রুতে বিভিন্নভাবে আপনারা মানুষের কাছে যান, সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং জনসচেতনামূলক যেই আপনার প্রোগ্রামগুলো আছে, কর্মসূচিগুলো আছে, এগুলো মানুষের কাছে নিয়ে যান আপনারা বিভিন্ন থ্রুতে, লিফলেট থেকে শুরু করে উঠান বৈঠক থেকে শুরু করে সব কিছু। মূলত আপনাদেরকে প্রশিক্ষিত করা এবং আপনাদেরকে যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়াটা আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে আমি যিনি বিশেষ সরকারের প্রধান উপদেষ্টার ফয়জুল আহমেদ ভাই, উনি আগে একটি উদ্যোগ নিয়েছিলেন পিআরওদের, আমাদের যারা আমাদের পাবলিক রিলেশন অফিসার থাকেন বিভিন্ন মন্ত্রণালয়। তো আমার কাছে মনে হয়েছিল যে এটা যদি 64 জেলার লোকদের কাছে এটা রিচ করা যায়। তো উনি বললেন যে আমি তো এই কথাটাই ভাবছি, কিন্তু এটা হচ্ছে যে সম্ভব কিনা, বা ওনারা এক দুই দিন আসে প্রশিক্ষণ নিতে পারবেন কিনা। তো এটা যে সম্ভব এটা উনি প্রমাণ করছেন, ওনাকে অনেক ধন্যবাদ। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা এসেছেন এখানে। আমাদের বক্তব্য হচ্ছে যে আসলে বাংলাদেশে যে বাস্তবতার ভিতরে আছে গুজব, অপতথ্য এবং ভুয়া নিউজ থেকে শুরু করে সব কিছু, এবং গ্রামের বাস্তবতা আরও কঠিন, কারণ ঢাকা শহরের বাস্তবতায় ভুয়া তথ্য বা অপতথ্য এগুলোর ক্ষেত্রে অনেকগুলো প্রতিষ্ঠান গ্রো করছে, কিন্তু গ্রামে বা লোকালিটিতে এই প্রতিষ্ঠানগুলো নাই, এবং লোকালিটিতে ওই সুযোগও নেই, টেকনোলজিক্যাল নোহাও নেই, যে কারণে আপনি হচ্ছে যে এটা দিয়ে উপকৃত হবেন। আর আমার যদি এখান থেকে কেন্দ্র থেকে কোনো তথ্য ভেরিফিকেশনের দরকার হয় আপনার কাছে, আপনি যদি ইকুইপড না হন, তাহলে তো আপনি আমাকে এটা তথ্যটা ভেরিফাই করে দিতে পারবেন না। আমি তো সেন্টারে এখানে কেন্দ্রে আছি, ঢাকা শহরে আছি। আপনি যদি আমার কাছে মেথোডোলজিক্যালি তথ্যটা আপনি বিশ্লেষণ না করতে পারেন, এবং ইনফরমেশন ওয়ারফেয়ারের ভিতরে আমরা এবার পড়ছি, এটা কিন্তু শুরু কিন্তু শেষ না। এটা শুধুমাত্র অভ্যুত্থানের সরকার হওয়ার কারণে তো এটা একটা ভারতের পক্ষ থেকে এটা এক ধরনের বড়সড় রূপ ধারণ করছে, কিন্তু এর বাইরেও রাজনৈতিক পক্ষ বিপক্ষ আছে, আরও সাম্প্রদায়িক জায়গা আছে, বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে একজন আরেকজনকে দোষারোপের চেষ্টা করবে। তো আমি মনে করি যে এটা পরবর্তী সময়ের আমাদের যে সামনের সময় আসতেছে, এটা চ্যালেঞ্জটা হচ্ছে এরকম যে তথ্য যে অবাধ প্রবাহের কথা আমরা বলি, কিন্তু অবাধ প্রবাহের সাথে সাথে গুজব, অপতথ্য, ভুয়া নিউজ, ভুয়া তথ্য সব কিছু আসবে, এবং এটাকে আপনার যদি ফিল্টার করতে হয়, আপনাকে মেথোডোলজিক্যাল ট্রেনিং যেটা এখন দেওয়া হচ্ছে, এটাও মাত্র শুরু। আপনাকে আরও ভালো মতো ইকুইপড হইতে হবে, এবং এই অপতথ্য এবং ভুয়া সংবাদ, নিউজ, এগুলোকে মোকাবেলার জন্য আপনাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে। এটা হচ্ছে আমাদের দীক্ষার ফিলোসফি ছিল। আমরা এটা এখনকার বাস্তবায়ন হচ্ছে, আশা করি ওনার মুখ থেকে শুনলাম যে আরও অনেকগুলো সরকারি দপ্তর, অধিদপ্তরে এটা বাস্তবায়িত হবে। তো এই অনুষ্ঠান আজকে উদ্বোধন হবে, এবং আপনারা 2 দিন ব্যাপী প্রশিক্ষণ পাবেন। এটা আমি মনে করি যে বাংলাদেশে ডিজিটাল লিটারেসি বলেন, অথবা আপনাদের যে সরকারি যারা কর্মকর্তা আছেন তাদেরকে শিক্ষিত করা, যেমন সরকারি কর্মকর্তার জন্য কিছু সেট প্রশিক্ষণ ঠিক করা থাকে, ওনারা ওই জিনিসগুলোই শিখে, এবং এটা এক ধরনের মানে কি বলা যায় ট্র্যাডিশনাল উপায়ে শিখে। এই যে ডিজিটাল লিটারেসি বলেন, বা এখানে নতুন নিউ মিডিয়া লিটারেসিও বলা যায় এটাকে, এখন আর জগৎটা ওই জায়গাতে নাই যে টিভি মিডিয়াতে কী বলছে, বা পত্রিকাতে কী বলছে, বা আপনাদের স্থানীয় সংবাদদাতা কী বলছে, বরং এখানে গ্রামের একটা লোক ইউটিউব চ্যানেল খুলে একটা গুজব চড়াইতে পারে। ফেসবুকে, প্রত্যেকের হাতে ফেসবুক আছে, সে এই কাজটা করতে পারে।
তো আমার মনে হয় যে এই নিউ যে সময়ের নতুন সময়ের যে চ্যালেঞ্জটা আছে ওই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আপনাদের ক্যাপেবল করে তোলা হচ্ছে এবং অন্যদেরকেও ক্যাপেবল করে তোলা হবে। আইসিটি ডিভিশনের উদ্যোগ আমি স্বাগত জানাই এবং আমার মন্ত্রণালয়ে যারা আছেন অলরেডি পিআরওরা এসেছেন, এখন তথ্য আপনারা তথ্য কর্মকর্তারা এসেছেন, অন্যদেরও যদি আমাদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ বা সেই দরকার থাকে, প্রয়োজন থাকে, আমরা নিব। এবং আমি মনে করি যে বাংলাদেশে সরকারের বিভিন্ন অর্গানে যেখানে এই কাজগুলো রিলেটেড আছে, বিশেষ করে আমার মন্ত্রণালয়তে আছে, অনেকগুলো মন্ত্রণালয় রিলেটেড এই কাজগুলো আছে যেখানে এই যে তথ্য বা অপতথ্যের বিষয়টা আছে। এছাড়াও সেক্রেটারিয়েট থেকে শুরু করে অনেকগুলো জায়গাতে এটার বাস্তবতা আছে যে এখানে আসলে অপতথ্য মোকাবেলার দরকার আছে। তো এই জিনিসগুলো আমি মনে করি যে পরবর্তীতে অনুসৃত হবে এবং প্রশিক্ষণ কর্মকাণ্ড কর্মসূচি চালু থাকবে। আর বাংলাদেশে যে গুজব অপতথ্য আছে সেটা শুধুমাত্র সেন্ট্রালি বা ভারত থেকে আসে এরকম না, এখনও আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্রামাঞ্চলে অনেকেই এখনও আছে যারা গত যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এটা তারা মনে প্রাণে মেনে নেন নাই। তো ওখান থেকে এমনভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে মনে হচ্ছে এই ইভেন্ট কোনোদিন ঘটে নাই, বরং এখানে একটা উল্টো ঘটনা ঘটছে। স্টুডেন্টরাই মূলত হচ্ছে পুলিশকে মেরে ফেলছে এবং স্টুডেন্টরা আসলে জোর করে ক্ষমতা দখল করছে, এরকম কিছু বয়ান আপনারা দেখবেন স্থানীয় জায়গা থেকে আসতেছে। তো এরকমভাবে আমি বলতেছি না আপনারা পলিটিক্যাল জায়গা থেকে আপনারা এটাকে ডিল করেন, কিন্তু যেটা মিথ্যা তথ্য এবং অপতথ্য এটাকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। এবং এটার সাথে ধর্মীয় কিছু ইস্যু আছে। আমি মনে করি বাংলাদেশের সমাজ যেহেতু ধর্মীয় একটা আবেগ আছে মানুষের ভিতরে, তো ওই আবেগকে পুঁজি করে অনেক সময় অনেক কর্মকাণ্ড হয় যেটা হচ্ছে স্থানীয় জেলার বা অঞ্চলগুলোতে হয়। সেখানে আমি মনে করি যে তথ্য অফিসারদেরকে আপনাদের যে প্রশিক্ষণের সূত্রে আপনাদেরকে স্ট্রং ভূমিকা নেওয়ার আছে। কারণ সোশ্যাল আনরেস্ট যেটা তৈরি হয় বিশেষ করে ধর্মীয় বিভিন্ন সেক্ট, অথবা একজন ইমামকে আমার পছন্দ হইলো না, তাকে আমি একটা অভিযোগ দিয়ে তাকে মারধর করা হইলো, অথবা তার বিরুদ্ধে অভিযোগ আছে এটা আসলে প্রমাণিত না, কিন্তু ওইখানে একটা এক ধরনের ক্ল্যাশ তৈরি হইলো, এটা কিন্তু আর একটা স্থানীয় জায়গাতে থাকে না। তো একটা অপতথ্য বা একটা মিথ্যা নিউজ কিন্তু আসলে একটা শুধু ব্যক্তির ক্ষতি করে না, বরং একটা সোসাইটির পুরো ফেব্রিকটা নষ্ট করে দেয়। এবং এটা খুব ধীরগতিতে হলেও এটা বাংলাদেশে এটা শুরু হয়েছে এবং আমি মনে করি যে আরও দিন যত যাবে এই টেনশনটা বাড়তে থাকবে। তো এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা নেওয়ার আছে এবং সরকারকে স্থানীয় লোকালিটি থেকে কেন্দ্রীয়ভাবে যারা সরকারে আমরা দায়িত্বে আছি বা সামনে যারা আসবেন তাদেরকে সহযোগিতা করার দরকার আছে, যাতে সোশ্যাল আনরেস্ট এবং যে ধর্মীয় জায়গা থেকে সহিংসতা বা হানাহানি না তৈরি হয়। তো এই বিষয়গুলো আমার দিক থেকে বলার ছিল। ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য। আশা করি আপনারা আপনাদের এখানে